নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় রাজ্যের খবরের দিকে। পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার হাইকোর্টের বিচারপতি দিয়ে তদন্তের দাবি জানালো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পুলিশ মহানির্দেশক মৃত্যু তদন্তের এবার প্রতিক্রিয়া দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি জানাচ্ছেন, ডিজিপি অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনে অবশ্যই হাইকোর্টের বিচারপতি দিয়ে তদন্তের দাবি তিনি করেন। কি বললেন শোনাবো একবার। আমাদের তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে সেটা হচ্ছে হাইকোর্টের, আমাদের ত্রিপুরার যে হাইকোর্ট, তাতে যারা কাজ করেন বিচারপতি, তাদের কাউকে দিয়ে এখানে সেখানে তদন্তের ব্যবস্থা করা দরকার। কারণ অনুরাগের এই যে অস্বাভাবিক মৃত্যু, এটা অভাবনীয়। তাকে আমি জানি, ২ বছর রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ আমার ছিল। তাতে একটা ভালো সময় অনুরাগ এসডিপিইউ থেকে আইজি ল অ্যান্ড অর্ডার পর্যন্ত কাজ করেছে ভাগে ভাগে। শেষ পর্যন্ত সে ডিজি হয়েছে, সেই সময় তো আমরা সরকার। কাজেই এটা অবিশ্বাস্য। এবং রাজ্যে যা ঘটনাবলী চলছে গত ৮ বছর, ৮.৫ বছর যাবত, এই সবকিছু মানে রাজ্যের পরিস্থিতিটাকে উল্টে পাল্টে দিয়েছে। এবং এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি বিপন্ন। পুলিশকেই সমস্ত এই ক্ষোভ বিক্ষোভ এগুলো মোকাবেলা করতে হবে। স্বাভাবিক কারণে ডিজিপি হিসেবে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। ফলে যেটা সাধারণভাবে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে, এগুলো নিয়ে হতে পারে সরকারের সঙ্গে তাদের যারা কর্তা ব্যক্তি বা পরিচালনা করেন হয়তো কোথাও মতান্তর বা ভিন্নমত থাকতে পারে। কিন্তু এই সমস্ত বিষয় থেকে তার এই অস্বাভাবিক মৃত্যুটাকে আলাদা করে দেখার সুযোগ নাই। নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে তার এই যে অস্বাভাবিক মৃত্যু, তার সঠিক কারণটা উদ্ধার করা এবং যাদেরকে এতে দায়ী বলে মনে হবে তাদের। আপনারা শুনলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে এবার কিন্তু হাইকোর্টের বিচারপতি তদন্ত করা উচিত, কারণ রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে পুলিশ, আর অনেক ক্ষেত্রে পুলিশের উপর বিশাল চাপ তৈরি করা হয়। অনুরাগ যিনি রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ প্রধানের দায়িত্বে ছিলেন, তাই ওনার হয়তোবা চাপ তৈরি করা হয়েছিল। অনেক সময় সরকারের সাথেও ভিন্ন মত তৈরি হয়, আর সেটাও একটা কারণ হতে পারে। তাই নিরপেক্ষ তদন্তের দাবি তিনি চাইছেন। তিনি এক প্রকার এই মৃত্যুকে অস্বাভাবিক বললেন এবং তিনি এক প্রকার দাবি করলেন যে এই বিষয়ে অবশ্যই হাইকোর্টের বিচারপতি তদন্তের দরকার। তবে এই বিষয়টাকে কিন্তু আবার শাসক শিবির তারা কটাক্ষ করছে। শাসক শিবির থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে যে কোনো মৃত্যুকেই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বামেরা, কিন্তু সেই জায়গায় বামেদের অভিযোগ হচ্ছে হয়তোবা অতিরিক্ত চাপেই এই পথ বেছে নেওয়া অনুরাগের। অভিযোগের পাল্টা অভিযোগ, অর্থাৎ মৃত্যুকে কেন্দ্র করে শাসক বিরোধীদের প্রতিক্রিয়া, শাসক বিরোধীদের একে অপরকে অভিযোগ। তবে আজকের দেখা গেছে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় যাওয়া মাত্রই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন করলেই কিন্তু তিনি সরাসরি এবার হাইকোর্টের বিচারপতি দিয়ে তদন্তের দাবি জানান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।